আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে আমি আমার একটা পোস্ট নিয়ে কথা বলবো। কিছুদিন আগে আমি আমার কমিউনিটি পোস্টে, আমার এই চ্যানেলেরই কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম, যে যাদের আর্জেন্ট ফ্রি ভিসা দরকার, বা যাদের বয়স ২৪ এর কাছাকাছি, মানে ২২ প্লাস, ২২ এর উপরে, ২২ মানে ২২ এর উপরে যতদূর আছে, এবং যাদের ভিজিট ভিসার মেয়াদ কমসে কম ১৫ দিন আছে, তাদের যদি ফ্রি ভিসাটা খুব জরুরি হয় তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন। তো আবার অনেকে যোগাযোগ করেও আবার যোগাযোগ বন্ধ করেছেন। যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা কাউকে তো আর জোর করে কিছু বলা যায় না, বা এটা জোর করার জিনিসও না। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে এখন কিন্তু দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ। আর ওই পোস্টটা ছিল ওয়ার্ক পারমিট ভিসার উপরেই। কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছেন, এসএমএস করে যাচ্ছেন যে, "ভাই, ওয়ার্ক পারমিট ভিসার কোনো আপডেট আছে কিনা? লেবার ভিসার কোনো আপডেট আছে কিনা? বা ফ্রি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে কিনা?" দেখুন, আমি আ আমার যেই সার্ভিস সেই বিষয়ে আপনাদেরকে একদম পরিষ্কার করে দিই। আমি বাংলাদেশ থেকে ওই যে যেটাকে বলে আদম ব্যবসা, আমি সেটা করি না। কখনো করিও নাই জীবনে। যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবো, তাদেরকে চাকরি দেবো এখানে, এই কাজ আমি কখনোই করি নাই। আমার কাজ হচ্ছে বিজনেস সেটআপ নিয়ে। আপনারা এখানে যারা পার্টনার ভিসা করতেন, তাদের পার্টনার ভিসা করে দিতাম। আর যারা বিজনেস সেটআপ করতে চাইতেন, যে একটা লাইসেন্স থেকে শুরু করে একদম কোম্পানি ডেকোরেট করা পর্যন্ত, আমি সেগুলো করে দিতাম। বিজনেস সেটআপ আপনারা বুঝতেই পারতেছেন যে বিজনেস এখনো করি, এটাই আমার সার্ভিস। যে যারা এখনো রিয়াল ইনভেস্টর যারা আসতে চান, আমি তাদেরকে সম্পূর্ণ প্রসেস করে দিতে পারবো ইনশাআল্লাহ। একদম ভিজিট ভিসা থেকে শুরু করে কোম্পানি সেটআপ করা পর্যন্ত। আপনার ইনভেস্টর ভিসা পর্যন্ত। তবে আপনাকে রিয়েল ইনভেস্টর হতে হবে, এখানে এসে দোকানপাট বা অফিস নিতে হবে। তো যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিয়ে আরো একটা সার্ভিস আমি পাশাপাশি দিয়েছি ফ্যামিলি রেসিডেন্সির পাশাপাশি, সেটা হচ্ছে ফ্রি ওয়ার্ক ভিসা। আপনাদের কারো যদি আ একটা ভিসার প্রয়োজন হয় ২ বছরের ওয়ার্ক পারমিট এবং এনওসি দেওয়া থাকবে, যেটাকে আপনারা বাঙালিরা ফ্রি ভিসা বলে বুঝেন। আপনি যেখানে খুশি কাজ নিবেন। আমি কোন কাজের কন্ট্রাক্ট এ নাই। আমি কাজ দেওয়ার এসব আদম ব্যবসা আমি করি না। আদম ব্যবসাটা কি আপনারা সবাই জানেন, যে বাংলাদেশ থেকে লোক ধরে নিয়ে এসে কন্ট্রাক্টে যে তাদেরকে কাজ দিয়ে দেবে, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা বেতন, স্বপ্ন দেখানো। এটা হচ্ছে আদম ব্যবসা। এটা খারাপ ব্যবসা না। যদি কেউ সততার সাথে এই কাজ করতে পারে, নিষ্ঠার সাথে এই কাজ করতে পারে, এটা খুব সুন্দর ব্যবসা। কিন্তু যেহেতু বাংলাদেশে এটা নিষ্ঠার সাথে মেক্সিমাম মানুষ করে না, শতকরা ৯৫% মানুষ এটা যেহেতু নিষ্ঠার সাথে করে না, তাই আমি এটা থেকে দূরেই থাকি। অনেকেই আমাকে নক দেয় যে, "ভাই লোক দেন, কাজ আছে।" অনেকে বলে যে, "ভাই লোক আছে, কাজ দেন।" কেউ বলে কাজ আছে, লোক দেন, কেউ বলে লোক আছে, কাজ দেন। আমি দোনোজন থেকে দূরে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর আমার এই ভিডিওটাও আমি জানি অনেকেই সেই ধরনের ব্যবসায়ী যারা ম্যান পাওয়ার ব্যবসা করেন, তারা অনেকেই দেখবেন, দেখার পরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। যারা ম্যান পাওয়ার ব্যবসা করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন না, স্পষ্ট কথা। শুধুমাত্র যার নিজের ভিসা প্রয়োজন, সে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। সেটা বাংলাদেশে থাকা অবস্থায় হোক বা দুবাইতে ভিজিটে আসছেন সে হোক। এখন বিষয়টা হচ্ছে যে, যেহেতু লেবার ভিসা বন্ধ, ওয়ার্ক পারমিট বন্ধ, তাহলে আমি ভিসাটা কি করে দেব? দেখুন, আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, এটা খাজা বাবার ভিসা। খাজা বাবা বুঝতে পারছেন? খাজা বাবার ভিসা এটা। এটা হাই প্রফেশন ভিসা হবে। আর বয়স এইজন্যই একটু বেশি লাগবে, কেননা আপনি যে অনার্স কমপ্লিট করছেন সেটা বুঝাইতে হবে। এক কথায় খাজা বাবার ভিসা। এর থেকে বেশি আর আমি আপনাদেরকে ভেঙে বলতে পারব না। আপনারা যারা বুদ্ধিমান, समझदार के लिए इतना ही काफ़ी है, इशारा ही काफ़ी है। ज़्यादा बोलने का ज़रूरत नहीं है। তো যারা বুঝার বুঝে গেছেন। এখন বিষয়টা হচ্ছে, হাই প্রফেশন ভিসা পাবেন যাদের বয়স ২২ এর উপরে আছে। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু তাদের জন্য আমি আমার WhatsApp নাম্বারটা আজকের ভিডিওতে দিচ্ছি। আপনারা একবারই নক দিবেন আমাকে WhatsApp এ, যে কয় টাকা লাগবে, কয় টাকা খরচ হবে। আমি প্রসিডিউরটা আপনাদেরকে সেখানে বলে দেব। পছন্দ হলে ২য় বার আমাকে রিপ্লাই দিবেন। আর পছন্দ না হলে ২য় রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি এক কথার মানুষ, এক কথায় কাজ করি। দেখুন, এই কাজটাও আমি করতাম না। এই খাজা বাবার ভিসাটাও আমি এটা খাজা বাবার দরবার থেকে ভিসা এনে আপনাদেরকে দেব। ডাইরেক্ট কথা। আমি এই কাজটাও করতাম না। এই কাজটা আমি ২ টা কারণে করতেছি। ২ টা কারণে। একটা হচ্ছে, আমার নিজের তো পেট চালাইতে হবে। এটা তো স্বাভাবিক। আমার সংসার আছে, বাবা-মা আছে। তবে সততার বাইরে গিয়ে না। আমি অসৎ পথে কখনো ইনকাম করতে চাই না। এই ভিসাগুলো যেহেতু কিছু অসৎ লোকের মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে, তো ১ম টা হচ্ছে আমার নিজের পেট চালানো, সংসার চালানোর জন্য, এবং অবশ্যই সেটা শতভাগ সততা বজায় রেখে। এবং ২য় কারণ হচ্ছে, যেন আপনারা প্রতারিত না হন। হ্যাঁ, আমি যদি না করি, আপনারা কোনো না কোনো মাধ্যমে যাবেন এই কাজ করতে। কারণ যাদের মাথার মধ্যে একবার বিদেশের ভূত ঢুকছে, সে বিদেশ না এসে, যতক্ষণ পর্যন্ত বিদেশে এসে
এই ঠেলা চক্কর না না খাবেন, ততক্ষণ পর্যন্ত বিদেশের ভূত মাথা থেকে ছাড়বেন। বিদেশে আসার পরে কেউ হয়তো এই ঠেলা চক্করে টিকে যাবেন, টিকে বা ফিউচার ভালো হবে, আর কেউ হয়তো বাফাস চলে যাবেন। এটা পরে বোঝা যাবে। আমি কাউকে কাজ দিব না কিন্তু। যাদের শুধুমাত্র ভিসাটা প্রয়োজন, আমি 2 বছরের ভিসা করে দিব, এবং ওই লোকটাই আমার সাথে যোগাযোগ করবেন যার নিজের ভিসার প্রয়োজন। অবশ্যই আপনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার একটা ছবি পাঠাবেন এবং আপনার পাসপোর্টের ছবি পাঠাবেন। আপনার প্রোফাইলে এবং পাসপোর্টে যদি আপনার ছবি মিল না থাকে, আমি আপনার সাথে যোগাযোগ করব না। যার ভিসার দরকার শুধু সেই আমাকে নক দিবেন। আর একবারই নক দিবেন, আমি একবারই আপনাকে পেমেন্ট প্রসিডিউর বলবো। সেটা পছন্দ হলে দ্বিতীয় রিপ্লে দিবেন, না হলে দয়া করে রিপ্লে দিবেন না। ঠিক আছে? কোনো প্রয়োজন নাই। একটাই হবে। একবারই কথোপকথন হবে। তো এর জন্য আপনাকে কি দিতে হবে? আপনারা যারা বাংলাদেশে আছেন বা আরব আমিরাতের বাইরে আছেন, তারা আমাকে দিবেন পাসপোর্টের কপি এবং ছবি। অবশ্যই ল্যাব থেকে বা স্টুডিও থেকে তুলে সফট কপিটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং আপনার পাসপোর্টের কপিটা আমাকে সুন্দর মোবাইলে তুলে না, মোবাইলে তোলা কোনো কিছু অ্যালাউ না। একদম অফিসিয়াল কম্পিউটারে স্ক্যান করে সেটা আমাকে পাঠাবেন, পিডিএফ করে পাঠাবেন। মোবাইলে স্ক্যান হলে ওটা আমি দেখবই না, রিসিভই করব না। এই ২ টা ডকুমেন্টস লাগবে, এগুলো পরে পাঠাবেন যখন আপনার সাথে আমার চুক্তি কনফার্ম হবে। এবং এর জন্য সময় লাগবে, আমি এখান থেকে ভিসাটা আপনার হাত পর্যন্ত পৌঁছায় দিতে আমার সময় লাগবে ন্যূনতম ২৫ থেকে ৩০ দিন। ২৫ থেকে ৩০ দিন। বুঝতে পারছেন? আর এর জন্য অ্যাডভান্স খুব একটা টাকা দেওয়ার প্রয়োজন হবে না। খুব সামান্য একটা টাকা আপনাদেরকে দিতে হবে। সেটা আমি পেমেন্ট প্রসিডিউর এর মধ্যে বলে দেব। আপনারা রাজি থাকলেই কাজ হবে, রাজি না থাকলে রিপ্লাই দিবেন না। এবার যারা দুবাইতে উপস্থিত আছেন তাদের কি লাগবে? তাদের লাগবে পাসপোর্টের কপি, ছবি এবং ভিজিট ভিসা। ভিজিট ভিসা অবশ্যই ২০ দিন টাইম থাকা লাগবে। ১৫ থেকে ২০ দিন। যদি কোনো কারণে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভ না হয় বা লেবার অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু আপনার নিজের খরচে ভিসা এক্সটেন্ড করতে হবে, বাড়াইতে হবে। এবং এটার সম্ভাবনা কতটুকু আমি সেটাও বলে দিচ্ছি। এটার সম্ভাবনা আপনার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এটাই হচ্ছে সম্ভাবনা। কারণ এই খাজা বাবার দরবার হতে ভিসা সবসময় কিন্তু হয় না। আবার ১০ টা সাবমিট করলে ১০ টার মধ্যে দেখা যায় ৭ টা আসে, ৭ টা আসে না। ৩ টা আসে না। এরকম হতে পারে। আবার অনেক সময় ৫ টা আসে, ৫ টা আসে না। এরকম হতে পারে। তবে আমরা বেশ কয়েকবার ট্রাই করব, এবং ওই সিস্টেমেই ট্রাই করব, যেহেতু আমাদের কাজ এটা যদি করে খেতে হবে, এবং যেহেতু অনেক প্রতারক চক্র, স্ক্যামার এই রাস্তায় নেমে গেছে, আপনাদেরকে তো অনেকভাবে প্রতারিত করবে, এবং আপনারা প্রতারিত হবেনও। এটা আমাদের জাতিগত স্বভাব, এটা কখনোই যাবে না। আমি একা মনে হয় এগুলো ঠেকাইতে পারব না, বা আমার জন্য আমার মতো আরো ২-৪ জন ঠেকাইতে পারবে না। কারণ আমরা যদি সততার সাথে ৫ জন কাজ করি, অসৎভাবে ৫০০ জন কাজ করে। তো ৫০০ জনের সাথে কখনোই ৫ জন পারা সম্ভব না। তবে আমার মতো ৫ জনের মাধ্যমে যদি ৫ জন লোকও প্রতারণার হাত থেকে আ বেঁচে যায়, এটাই আমাদের জন্য অনেক কিছু। তবে আ ওই যেটা বলতেছিলাম, যারা এখানে উপস্থিত আছেন তারা যদি আ তাদের ভিজিট ভিসার মেয়াদ যদি ১৫ থেকে ২০ দিন থাকে, তাহলে এপ্লাই করা যেতে পারে। এর মধ্যেই আশা করি এপ্রুভ হয়ে যাবে। আর যদি কোন কারণে এপ্রুভ এর মধ্যে না হয়, তাহলে অবশ্যই আপনার নিজের খরচে ভিসা এক্সটেন্ড করে নিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আমি আমার WhatsApp নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং যার খুব প্রয়োজন শুধু সেই যোগাযোগ করবেন। এর বাইরে, এই ভিসার বাইরে, মানে এমপ্লয়মেন্ট ভিসার এই যে বিষয়ে আমি যেই টপিকস এ আমি কথা বললাম, এই টপিকস এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আমাকে এসএমএস দিবেন না। কারণ অনেক মানুষ এসএমএস দেয়। আ অনেক মানুষই এসএমএস দেয়। আপনি যদি একটা এসএমএস কম দেন, তাহলে আমি আরেকজনরে একটা তথ্য দিতে পারি। সে হয়তোবা সেই তথ্যটায় উপকৃত হবে। আর যেই ভিসার কথা বললাম অলরেডি, আমি ওই যে পোস্টটার উপরে কথা বললাম, আমি পোস্টটা দিয়েছিলাম আরো বেশ কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, ৭-৮ দিন আগে। তো ওই পোস্টটা দেওয়ার পরে আমার কাছে কিছু কাজ এসেছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকেও একটা অ্যাপ্রুভ হয়েছে। আমি ভিডিওগুলো বানানোর সময় পাচ্ছি না, যার কারণে আমি ভিডিও বানাচ্ছি না। আ আলহামদুলিল্লাহ আজকে একটা অ্যাপ্রুভ হইছে। এটা আমি হয়তো কিছু ইনফরমেশন থাকে যেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না। আ যতটুক আ আ দেখানো যায় আমি চেষ্টা করতেছি। এই যে এটার মধ্যে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, অনেক ইনফরমেশন আছে যেটা দেওয়া দেওয়া যাবে না। এখানে প্রি অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিট, এটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই ভিসার আ কি বলে পিডিএফ বা এমিরেটস আইডি কার্ডের ছবি আমার কমিউনিটি পোস্টে হয়তো আগামী ১ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এটার আইডি কার্ড বা স্টাম্পিং চলে আসবে ইনশাআল্লাহ। এটা দেখতে পাবেন, দেখবেন এমডি সোহেল রানা নামে একটা চলে আসবে। ধাপে, ধাপে আরো কিছু আসবে। কেবল একে, একে অ্যাপ্রুভ হচ্ছে। ধাপে, ধাপে আরো কিছু আসবে। তো যাদের খুব বেশি ইম্পোর্টেন্ট তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর বাইরে অহেতুক কথা বলার জন্য, অহেতুক তথ্য নেওয়ার জন্য, বা ভিডিওটি টেনে, টেনে দেখে অনেক ইনফরমেশন গ্যাপ পড়ে যাবে, সেগুলো আবার সেই বিষয়ে যেগুলো আমি অলরেডি ভিডিওতে বলে দিছি, সেই বিষয়ে আবার আমারে প্রশ্ন করার জন্য কেউ নক দিবেন না। একদম আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আমার কথা যদি আপনার কাছে খারাপ লাগে, কোনো দরকার নেই আমার সাথে যোগাযোগ করার।
আর যদি মনে করেন যে না আমি সঠিক কথা বলেছি, বা যারা আমাকে চেনেন, অনেকদিন ধরে আমাকে ফলো করেন, যারা আমার সম্পর্কে জানেন, আলহামদুলিল্লাহ এই ইউটিউব চ্যানেলে আমি 2019 সালের 28শে মার্চ থেকে এই ইউটিউব চ্যানেলে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছি, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করলেই বুঝতে পারবেন। আর আমার মাধ্যমে যারা কাজ করাইছে তাদেরকে খুঁজে বের করে, যদি কারো পরিচিতও থেকে থাকে যারা আমার মাধ্যমে কাজ করেছে, তারা তাদের কাছ থেকে আমার সম্পর্কে তথ্য নিতে পারেন। কারণ এই পৃথিবীটা ডিজিটাল, সবকিছু হাতের মুঠোয়। একজন মানুষ সম্পর্কে জানা কোনো ব্যাপার না। আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আমার সাথে কাজ করতে পারেন। এটা আপনাদের জন্য একদম উন্মুক্ত। আমি সবার জন্য উন্মুক্ত। কোনো সমস্যা নাই। কিন্তু বাড়তি কথা বলার জন্য, অহেতুক তর্কাতর্কি দামাদামি করার জন্য মোটেও আমাকে নক দিবেন না। আর এই কাজগুলো কতদিন চলবে বা আমি 100% গ্যারান্টি দিচ্ছি না যে আমি আপনারটা করেই দিব, এরকম কিছু না। আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে? কারণ ইমিগ্রেশন অফিসার আমার চাচা মামা কেউ না। আমরা শুধু চেষ্টা করার মালিক। একটা সুযোগ হাতে আসছে, হয়তো কিছু কাজ আমরা এই সুযোগে বা এই লিংকের মাধ্যমে বা এই থ্রুতে করাইতে পারবো। তো আমাদের অত খাইও নাই। রিজিকে একটা কাজ থাকলে আসবে, না থাকলে নাই। তো আপনারা আমাকে বুঝে শুনে নক দিবেন। আমার কথাবার্তা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে? আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তাই পছন্দ করি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যতটুকু আমি পেমেন্ট প্রসিডিউরে আপনাদেরকে যেটা বলবো, যতটুকু আপনাদেরকে আগে পে করতে হবে, ওইটুকু যদি আপনার কোনো কারণে হয়তো 20-25 দিন পরেও আপনার কাজটা আমরা করে দিতে পারলাম না, ওই সমপরিমাণ টাকাই আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।